আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। আপনারা জানেন, আমাকে অনেক আইনজীবীরা ধন্যবাদ জানিয়েছেন যে আমরা কতগুলা পদক্ষেপ সেখানে নিয়েছি। আপনারা তো জানেন সেই বিধানগুলো আর কি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। এটা নিয়ে আমরা একটা কনসালটেশন করেছি, আরেকটা কনসালটেশন অতি দ্রুত করব। তো প্রথম লক্ষ্য ছিল দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করা। এটার লক্ষ্যে আমরা সিপিসি এবং সিআরপিসির অ্যামেন্ডমেন্ট করেছি। সেকেন্ড যে লক্ষ্য সেটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এটা খুব কঠিন কাজ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি। আমরা হাই কোয়ালিটি ট্রেনিং, আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করার কথা চিন্তা করছি। জাজদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর কথা চিন্তা করছি। আপনারা জানেন, আমরা যারা জাজ আছেন, যারা আইন বিভাগে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, সবার আমরা সম্পদ বিবরণী সংগ্রহ করেছি। সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব। এছাড়া আমরা আইনজীবীদের সাথে সহযোগিতায়, ওনারা অনেক সহযোগিতা করছেন আমাদের, ওনাদের সাথে সহযোগিতা করে আমরা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার যে আমাদের সেকেন্ড লক্ষ্য, সেটা পূরণ করার চেষ্টা করছি। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি।